আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বাসার সবাই আজ রোজা ছিল, মানে আমি বাদে আমার হাজব্যান্ড আর শাশুড়ি দুজনেই রোজা ছিল। আর তাদের জন্য ইফতারি বানালাম। ইফতারিতে চিকেন ফ্রাই বানাবো আর হচ্ছে পেঁয়াজু ভাজবো। আর এই যে মুরগির মাংসটা ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর এর ভিতরে 2 চিল লেবুর রস দিয়ে দিয়েছি। আমি একটু লেবুর রস বেশি দিয়েছি কারণ এখানে মুরগির মাংস পরিমাণটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে যে ঝালের গুঁড়া, লবণের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজি ভাজবো সেটাই আর কি রেডি করতেছি। এই যে ডালটা বেটে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এর ভিতরে একটু পানি দিয়েছিলাম, ডাল বাটাতে অনেক শক্ত হয়ে গিয়েছিল তার কারণে। তারপরে যে তেল গরম হলে সবগুলো পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে, দিয়ে নিব আছে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। আর এটাকে আমার শ্বশুরবাড়ির দিকের লোকজন সবাই পেঁয়াজু বলে, আর আমার বাবার বাড়ির ওইদিকে সবাই এটাকে ডালের বড়া বলে। তারপরে এই যে গতকাল যে বেনানা আম আনছিল সেইগুলো আর কি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলো ভালো করে কেটে নিব। এর ভিতর আবার পেঁয়াজুর এক পাশ হয়ে গেছে, তাই আর এক পাশ উল্টে ভেজে নিচ্ছি। তবে অনেক পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে যে পেঁয়াজুটা বানায় ওইটার থেকে কিন্তু এই ডালের বড়াটা খেতেই বেশি মজা। এই পেঁয়াজুটা আমার শ্বশুরের অনেক বেশি পছন্দ ছিল। আর পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই বাটিটার ভিতরে আমি পেঁয়াজগুলো সব নামিয়ে নিব। বাটিটা কিন্তু অনেক কিউট, তাই না? তারপর এই যে পেঁয়াজগুলো সব উঠিয়ে নিচ্ছি, আর পরবর্তীতে যেগুলো ভাজতে বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর এর ভেতরে আমার আমগুলাও কাটা শেষ। আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আমগুলো। আর এদিকে চিড়াগুলো ভিজিয়ে রাখবো এখন পানি দিয়ে। এটা হচ্ছে সাদা চিড়া, তবে সাদা চিড়ার থেকে লাল চিড়াটা খেতেই বেশি মজা, ওটা বেশি একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এক এক জায়গার লোকজন এক একভাবে চিড়া খেতে পছন্দ করে, কেউ গুড় নারকেল দিয়ে খায়, কেউ বা চিনি দিয়ে, কেউ বা দই দিয়ে, তবে আমরা দই দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আর এই যে চিড়াটা ভেজানো শেষ, এখন আমি চিকেন ফ্রাই বানাবো। আর এই যে বাকি পেঁয়াজগুলোও প্রায় ভাজা হয়ে আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার এই পেঁয়াজুটা। আমার শ্বশুর ছিল অনেক শৌখিন মানুষ, সে নতুন নতুন যে কোনো জিনিস বাজারে আসলে সেটা আগে আগে কিনতো, মানে নতুন নতুন জিনিস কিনতে সে অনেক পছন্দ করতো। বাটিটায় পেঁয়াজ উঠালাম, এই বাটিগুলাও কিন্তু আমার শ্বশুরের হাতেই কেনা। আর তারপরে এই যে চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু KFC চিকেন ফ্রাই থেকে খেতে কম কিছু না। আর তারপর এই যে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, পেঁয়াজ আনছে, আলু আনছে, রসুন আনছে, বাসার বাজারঘাট শেষ হয়ে গিয়েছিল আর কি, সেইগুলাই নিয়ে আসছে। বাবুকে নিয়ে গিয়েছিলো, তাকে জুস কিনে দিয়েছে, চিপস কিনে দিয়েছে। যে সময় যায় ওর বাবা বাজার করতে, তখনই তো ওর বাবার সাথেও বাজার করতে যায়। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।